জয়রাম। কবিবর নবীনচন্দ্র সেন যখন ফেনীতে মহকুমা হাকিমের কার্যে নিযুক্ত ছিলেন, ঠাকুরও তখন সেই সময় এক ওভারসিয়ারে সরকাররূপে সেখানে আগমন করেন। আমার জীবন চতুর্থ ভাগে নবীনচন্দ্র সেন লিখেছেন, ফেনীতে যে জেলখানা প্রস্তুত হইতেছিল, ঠাকুর তাহার সরকার হইয়া আসিল। লোকে বলিতে লাগিল যে কখনো তাহাকে গৃহে আর্নিকে দেখিয়াছে, এবং পরের মুহূর্তে রাম ঠাকুর অদৃশ্য হইয়াছে। কেহ তাহাকে রাত্রি শেষে রক্তচন্দন চর্চিত অবস্থায় কোনো বৃক্ষ হইতে অবতরণ করতে দেখিয়াছে। সর্প দংশন করতে গরু ও মহিষ মারিতে আসিতেছে, আর ঠাকুর বারণ করা মাত্রই চলিয়া গিয়াছে। নিজে কিছুই আহার করে না, কদাচিৎ দুগ্ধ বা ফল আহার করে, অথচ তাহার সবল সুস্থ শরীর। পরসেবায় তাহার পরমানন্দ। জেলখানার ইটখোলা গৃহে পাবলিক ওয়ার্ক প্রভুদের বারাঙ্গনাগণ কখনো পালে পালে উপস্থিত হয়, কিন্তু ঠাকুর তাহাদের ঘৃণা করে দূরে থাকুক সেরকম করতেন না, বরং সন্তোষের সহিত নিজে রাধিয়া তাহাদের অতি যত্নে আহার করায়, এবং মাতাল হয়ে পড়লে তাহাদের আপন মাতা বা ভগিনীর মতো শুশ্রূষা করে। কবিবর আরও বলেছেন, রাম ঠাকুর দেখতে ক্ষীণাঙ্গ, সুন্দর, শান্তমূর্তি। নিতান্ত পীড়াপিড়ি না করলে কাহারও সঙ্গে সাক্ষাৎ করে না, কোনো কথাও কহেন না। তিনি তাহাকে বড়ই শ্রদ্ধা করতেন। জয় রাম, জয় গোবিন্দ।